আর কতদিন এইভাবে সহ্য করবেন? কতদিন নিজেকে ঠকাবেন? কতদিন মানুষের আঙুল তুলে দেওয়ার রাস্তায় আপনি চলবেন? কতদিন নিজেকে বন্ধক রাখবেন অন্যের কাছে? আচ্ছা, আপনি কি চান না জীবনে সফল হতে, ধনী হতে? আপনাকে মানুষজন ভালোবাসুক, মানুষজন চিনুক, আদর করুক, আপনার সুনাম বাড়ুক? নিশ্চয়ই চান, প্রত্যেকে চান। আর আজকের ভিডিও এটা নিয়েই যে কেন আমরা সফল হতে চাই, কিভাবে সফল হব, তার কি কোনো গোপন সূত্র আছে? খুব সহজ কতকগুলো পদ্ধতি আমরা আমাদের জীবনে যদি মেনে চলতে পারি, তাহলে সফলতা আপনার পেছনে দৌড়াবে। সফলতার জন্য আপনাকে ছুটে বেড়াতে হবে না। আমরা কি চাই? সাফল্য মানে কি? টাকা চাই প্রচুর, সম্মান চাই, বাড়ি চাই, গাড়ি চাই। এই যে গোল সেটিং, ক্লিয়ার গোল সেটিং যদি না হয়, আপনি কি করবেন, কোথায় যাবেন, কত টাকা চাই, চাকরি করবেন নাকি বিজনেস করবেন, বিষয়টা পরিষ্কার না হলে কোন পথে আপনি এগোবেন, কিভাবে আপনি এগিয়ে যাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এটাই। আপনার কি মনে হয়? এবার এই সাফল্যটা অনেকের লাক্সারি, কিন্তু যে আমি একটা ভালো দামি জামা পরবো, কোট পরবো, ঝাঁ চকচকে, আমার একটা বাড়ি হবে, গাড়ি হবে, আমি দামি ঘড়ি পরবো, আমার চশমাটা থাকবে অত্যন্ত দামি, মানুষের পাশ দিয়ে যাবো, তার দেখবে আমাকে। লাক্সারি, এটা সফলের একটা গোল সেটিং, মানে উদ্দেশ্য। আমি কেন সফল হবো তার উদ্দেশ্য এটা হতে পারে একটা। আবার হতে পারে অনেক টাকা আমাকে ইনকাম করতে হবে। আবার হতে পারে এপিজে আব্দুল কালাম স্যারের মতো প্রচুর টাকার মালিক ছিলেন, তিনি মাস্তান ছিলেন না, তিনি তো একটা সাধারণ, অত্যন্ত সাধারণ একজন মানুষ, কিন্তু তার মস্তিষ্কটা অত্যন্ত অত্যন্ত তুখর, ভারতের রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান। তাহলে এপিজে আব্দুল কালাম স্যারের উদ্দেশ্য কী ছিল? সাফল্যের উদ্দেশ্যটা কী ছিল? রেসপেক্ট। রতন টাটা, ফ্রাইট, টাকা আছে, সমস্ত কিছু আছে, তারপরেও তিনি অনেক টাকা দান করেছেন, তার গর্ববোধ। উদ্দেশ্য, গোল সেটিং তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে লাক্সারি, আমি লাক্সারি দেখাবো। দুই নম্বর হচ্ছে রেসপেক্ট, এপিজে আব্দুল কালাম স্যারের মতো। এবং তিন নম্বর হচ্ছে রতন টাটার মতো ফ্লাইট। এটা একটা সাফল্যের সূত্র। আমার জীবনে আমি যখন প্রথম প্র্যাকটিস শুরু করি, প্রায় 5 বছর কোনো রকমের ইনকাম, মানে সে ততই বছর কিছু একটা ইনকাম হতো, যার দ্বারা মানে তেমন কিছুই না, সেটাকে চোখে দেখার মতোই নয়, কিন্তু কনসিস্টেন্সি রেখে, ধারাবাহিকতা রেখে আমি কন্টিনিউ আমার ক্লিনিকে গেছি, আমি কাজ করে চলেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমি সফল একজন চিকিৎসক। কেন জানেন? হার মেনে নেয়নি বলে। অনেকে সেই সময় ছেড়ে দিয়ে প্র্যাকটিস ছেড়ে কাপড়ের দোকান করেছে, কেউ বা গ্রসারি বিজনেস করেছে, কেউ বা চাকরিতে ঢুকে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য ছিল এলাকার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হব। সেটা হয়েছি। আর এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ভেঙে পড়লে হবে না। আজ আপনি কোনো কাজ শুরু করেছেন, কাল থেকে আপনার আর্নিং শুরু হবে না। আজ আপনি ভালো পড়াশোনা শুরু করেছেন, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, কালকে যে আপনি আইএস আইপিএস হয়ে যাবেন এমনটা হতে পারে না, কিন্তু কখনো ব্যর্থ হবেন না। এপিজে আব্দুল কালাম স্যার, যার কথা প্রথমেই আমি বললাম, তিনি চেয়েছিলেন একজন পাইলট হতে, কিন্তু হলেন কি? মিসাইল ম্যান। তাহলে কি একজন সফল মানুষ যদি তার কনসিস্টেন্সি থাকে, যেটা গোল সেটিং করেছে সেই গোল সেটিং, লক্ষ্য সাকসেস হব, তাহলে সে সফল হবেই। মেবি অন্য কোনো ফিল্ড হবে, আমি আইপিএস আইএস হতে না পারি, কিন্তু ডব্লিউবিসিএস আমার হবে, বা আমি একটা অন্য পদে যেতে পারি। আমি চাইছি একজন ভালো বিজনেসম্যান হতে, হলাম না, কিন্তু দেখা গেল যে আমি একটা ভালো অফিসার হয়ে গেলাম। আরে বাবা, পরিশ্রমের ফল বিফল যায় না, হবেই হবে, হতে বাধ্য। আর এটাই জগতের নিয়ম। এবার আপনি আমাকে বলুন, সচিন তেন্ডুলকর হয়েছেন দ্য কিং অফ ক্রিকেটার। কেন হয়েছেন? কবে হয়েছেন? কীভাবে হয়েছেন? প্রথম জীবনে জন্মে যেদিন প্রথম ব্যাট ধরলেন মাঠে নেমে, সেদিনই সচিন তেন্ডুলকর পৃথিবী জয় করে ফেললেন? না না, সেটা হয়নি। ফেলিওর আসেন তার জীবনে, এসছে বহু সমালোচনা, এসছে ফেলিওর, এসছে সচিনের খেলা উচিত না, অনেক ধরনের বিদ্যুৎ তাকে সহ্য করতে হয়েছে। তারপরে কি করেছেন? তিনি কনসিস্টেন্সি রেখে, ধারাবাহিকতা রেখে, ব্যর্থতাকে ভয় না পেয়ে এগিয়ে গেছেন। অমিতাভ বচ্চন কলকাতায় এসেছিলেন এফএম রেডিওতে কণ্ঠ দেওয়ার জন্য, পায়নি, ব্যর্থ, একেবারে ব্যর্থ বলে তিনি কিন্তু ফেলিওর হয়ে যাননি। তিনি কিন্তু চুপচাপ বাড়িতে বসে যাননি, তিনি আজ তাই সুপারস্টার অমিতাভ বচ্চন, যাকে আমরা প্রত্যেকে চিনি। আপনি রজনীকান্তের কথা ভাবুন, একটা বাস কন্ডাক্টর, ব্যর্থতাকে ভয় পেতেন, তাহলে কিন্তু কখনো এগিয়ে যেতে পারতেন না। আমি যখন চলছি আমার হোঁচট লাগবে, হয়তো বাড়িতে বসে থাকো ভাই, চুপচাপ বাড়িতে বসে থাকো, ঘুমাও, খাও, আরাম করো, আর পিঁপড়ের মতো মরে যাও না। যদি জীবনে কিছু করতে হয়, ব্যর্থতা আসবে, তাকে ভয় নয়, সেখান থেকে শিখতে হবে, সেই জায়গা থেকে তুলে নিতে হবে একটা খোরাক, যে আমি পরবর্তী স্টেপটা কীভাবে নেব। আমি গরিবের ছেলে, আমার বাবার পড়াশোনা করানোর ক্ষমতা ছিল না, এরকম ধরনের কথাবার্তা আমরা বলি তো। আচ্ছা, ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন, একেবারে শূন্য, ঠিক তো? তার ছেলেরা কত টাকা করেছে, কিন্তু শুরুটা কে করেছিলেন? ধীরুভাই আম্বানি। তিনি প্রথম ভারতবর্ষে একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর কথা ভেবেছিলেন।
তিনি, এবং সফল হয়েছেন। তাহলে টাকা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এই সমস্ত একটা অজুহাত। নিজে কাকে অজুহাত দিচ্ছেন? একজন কাকে দিচ্ছেন? আপনি আজ যত কথাগুলোই বলুন না কেন, আমি আমার জীবনের কথা বলছি। আমি আমার জীবনে ছাত্র জীবন পুরোটা কাটিয়েছি অন্যের বাড়িতে। বাড়িতে থেকে খেয়ে পড়ার মতো সুযোগ আমার ছিল না, অন্যের বাড়িতে থেকেছি, অন্যের বাড়িতে পড়াশোনা করেছি। কিন্তু সেই অজুহাতটাকে নিয়ে যদি আমি বসে থাকি, আমার দ্বারা তো কিছু হয়নি, আমার বাবা দিতে পারবে না, আরে বাবা কেউ দেখবে না। সবচেয়ে মিথ্যে কথা যেটা আমরা বলি সেটা আমাদের সঙ্গে বলি, নিজের সঙ্গে বলি, অন্যের সঙ্গে নয়। অন্যের সঙ্গে কখনো বলি না। অন্যের দিকে আঙুল তোলার আগে দুটো কথা নিজেকে জিজ্ঞেস করুন, নিজের দিকে তাকিয়ে। 2 কোটি কথার সমান এটা। জীবনে সফল হতে গেলে অজুহাত বন্ধ করে কিভাবে অসম্ভবকে সম্ভব করবেন সেই বিষয়টি ভাবুন। অসম্ভব বলে কিছু নাই, রাস্তা আছে। একটা তালা, মেবি এটা একটা তালা, এই তালাটির কোনো দিকে কোনো ছিদ্র নেই, তালার মতো পুরোটা, এটা তালা বলবেন না। যখন তার মধ্যে একটা ছিদ্র থাকবে, চাবি ভরার জায়গা থাকবে, তখন সেটা তালা। তাহলে তালা যদি সমস্যা হয়, সমাধানের চাবিও কিন্তু আছে। যার কোনো চাবি ভরার জায়গা নেই, সেটা সমস্যাই নয়, সেটা আমাদের কল্পনার সমস্যা, নিজেকে কৈফিয়ত দেওয়ার একটা সমস্যা, অজুহাত দেওয়ার সমস্যা। কৈফিয়ত নয়, অজুহাত দেওয়ার একটা সমস্যা। কাকে ঠকাচ্ছেন? নিজেকে, আর নয়। খুব হয়েছে। স্টুডেন্ট লাইফ থেকেই কিছু কিছু ছেলে মেয়েদের আমি দেখেছি, বা আমরা প্রত্যেকেই টাকার পেছনে ছুটছি। আপনি কি চান? চাকরি যায়। কেন চান? টাকা ইনকাম করতে হবে। আপনি কি চান? বিজনেস করতে চাই। কেন বিজনেস করবেন? টাকা ইনকাম করতে হবে। টাকার পেছনে ছোটা বন্ধ করুন। যদি সত্যিকারের জীবনে টাকা চান, টাকার পেছনে না ছুটে আপনার স্কিল ডেভেলপ করুন। আপনি নিজের পেছনে ঘাসুন, মাজুন, নিজেকে তৈরি করুন, উপযুক্ত হবে। যে কাজটা করবেন সেই কাজটাকে সম্পূর্ণরূপে করুন, ভালোবেসে করুন, ভালোবাসার কাজ করুন, ভালোবেসে কাজ করুন। এবং কাজ যেটা করবেন খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে করার চেষ্টা করুন। অটোমেটিক আপনার কাজের অভাব হবে না, অর্থের অভাব হবে না। কাজ থেকেই টাকা আসবে, টাকা থেকে কাজ নয়, কাজ থেকেই টাকা আসবে। আর আমরা কাজটাকেই গৌণ করে টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনে হাঁপিয়ে উঠছি। একটা সবাই ধপাস করে পড়ে যাচ্ছি, স্ট্রোক হচ্ছে, ডিপ্রেশনে যাচ্ছি, লোক সমালোচনা করছে। আর কতদিন, আর কতদিন এইভাবে সহ্য করবেন? কতদিন নিজেকে ঠকাবেন? কতদিন মানুষের আঙুল তুলে দেওয়ার রাস্তায় আপনি চলবেন? কতদিন নিজেকে বন্ধক রাখবেন অন্যের কাছে? যদি সত্যি নিজের পরিবর্তন চান, তাহলে আজকের আলোচিত সমস্ত কথাগুলো মেনে চলার চেষ্টা করুন। মাত্র 6 মাস, তারপর দেখবেন নিজের পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন। আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। তারাও বুঝুক, জানুক, নিজেকে চিনুক। ভালো থাকবেন, ধন্যবাদ।